আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি নাগের মাতা। পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী, কত ধামে বলে আমায় জয় বিশ্ব হরি। পদ্মনালা ভেদ করে এলাম আমার তো ধামে, পুজোর কারণে যাবো চম্পলা নগরে। আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি নাগের মাতা। তারে ভিক্ষের ভিক্ষে পেলে বড় খুশি রে, গিয়ে হরে ওয়ারি হায়। সৌদাগর সৌদাগর যাকে করো মন সারে পূজা, গিয়ে হরে ওয়ারি হায়। যদি নিবিলে কানে সম্মুখে দাঁড়ানা দেখি রে, রে ওরে হায়। বেটি কানি রে তোর ভিক্ষা আছে পদ তলে, কি রে ওরে হায়। যাক বাবা, আমার অবশ্যই চিনতে পারছেন। হ্যাঁ, আমি ব্রাহ্মণ। মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের সবার বাড়ি আমি গিয়েছি মনসা পূজা করতে, নারায়ণ পূজা করতে, লক্ষ্মী পূজা করতে, বুঝলেন। তারপরে অনেক মায়ের বাচ্চা হয়েছে, শুদ্ধ শান্তি করতে অনেকবার গেছি বাবা। অবশ্যই চিনতে পারছেন আমি ব্রাহ্মণ, তাই নিমন্ত্রণ পেয়েছি। সদাগরের বাড়ি যেতে হবে বিয়ে পড়াতে। হরিবল হরিবল হরিবল। তো যাওয়ার সময় সদাগর বাড়ির পথ তো অনেক দূর, একটা গান বলতে বলতে যাই, হরিবল হরিবল হরিবল। ওরে দয়াল বাবা কলা খাইবা, গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। ওরে দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। ওরে
বাবার কলহ এত বড় রে ধরো ধরো আমায় ধরো ওরে তুমি বাবা বাংলা দেশে কত কলা খাও আরে তুমি বাবা বাংলা দেশে কত কলা খাও পরের গাছে অনেক কেন তুমি চায়া খাও বাবা রে পরের গাছে অনেক কেন তুমি চায়া ইয়োরে দয়াল বাবা কলা খাইবা গাছলা দয়া খাও পরের গাছের পানে কেন বিক্রি চায়া খাও বাবা রে পরের গাছের পানে কেন বিক্রি চায়া খাও বাবা রে পরের গাছের পানে কেন বিক্রি চায়া খাও বাবা রে কি দেখছি আমি সম্পূর্ণ দৃষ্টিমন্ত্রী তার সৌদাগর তার কনিষ্ঠ পুত্র শিবানন্দ খিন্দ তাকে শিবদিনের সমানা করি নিয়ে চলেছে উজানের করে পথে না সে তাতে এক এক করে 33 কোটি দেব করি চরণে পুজো দিয়ে ছুড়ে চলেছে উজানের করে পথে শুধুমাত্র আমায় পুজো দেয়নি তাই তো এই শিবদিনের সমানা করি আমি ছুটে যাবো ওই চাঁদের নিকটই শুধুমাত্র পুজো নিবার আশায় সে চাঁদ দিনের প্রথমাতে পুজো করি করবো চাঁদের ওই প্রথমাতে মঙ্গল আর যদি না পুজো করি তাহলে করবো মঙ্গল এই মতো ছুটে যাবো আমি ওই চাঁদের নিকটে আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা কুমারী মত ধামে বলে আমায় জয় বিশ্ব হরি পদ্মনালা ভেদ করে এলাম আমার তো ধামে পুজোর কারণে যাবো চম্পলা নগরে সুসজ্জিত করে ফেলেছে কিন্তু পুরোহিত মশাই আসতে আসতে বিলম্ব করছে কেন পুরোহিত মশাই এলেই কে আপনি কে হ্যাঁ আমাদের চিন্তার পারেন নাই না হ্যাঁ আমি হচ্ছে ব্রাহ্মণ ও আপনি ব্রাহ্মণ কিন্তু এত বিলম্ব করলেন কেন হ্যাঁ এত বিলম্ব করলেন কেন বিলম্ব তো হইব বাবা অনেক কাজ তাই নাকি হ্যাঁ বিয়ে বাড়ি হওয়া বাড়ি মোড়া বাড়ি যতই যা থাক না কেন আমার সন্তানকে লগ্নের মধ্যে বিবাহ পড়াতে হবে তাই হইব তাই লগ্ন ধরে পৌঁছাতে হবে হ্যাঁ তা ঠিক তাহলে আর বিলম্ব না করে সবাই প্রস্তুত হয়ে গেছে
এই মুহূর্তে ধাবিত হব আমরা সেই উজানে পথে। বরযাত্রীগণ সবাই উচ্চ স্বরে বলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। বাদ্যকারগণ শুরু করো বিয়ের বাজনা। বরযাত্রীগণ এগিয়ে চলো সবাই। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। তুমি ভিক্ষাগ নেই বলে আমার পথ মাঝে দাঁড়িয়েছো। কে তুমি? আমি আগে ঝুঁকিনি বাবা। হ্যাঁ বাবা। এই শুভযাত্রা পথে প্রহীন মশাই, হ্যাঁ কোন? শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ শুভ না অশুভ? অশুভ বাবা। আমিও পিতার মুখে শুনেছিলাম, কিন্তু এই পথ মাঝে তুমি কেন দাঁড়িয়েছো আমার শোনে? ওগো বাবা, এই কথা মাঝে আমায় কিছু ভিক্ষে দাও। ও, তুমি ভিক্ষে নেওয়ার কারণে আমার শুভযাত্রা পথে দাঁড়িয়েছো? হ্যাঁ বাবা হ্যাঁ। শোনে যোগিনী, এখন আমি আমার চম্পকনগরের মধ্যেই আছি। তোমার যদি ভিক্ষে নেওয়ার স্বাদ হয়, ছুটে যাও আমার প্রাসাদে। রয়েছে আমার প্রাসাদে মহারানী সনকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। না বাবা, আমি যে এত দূরের পথ যেতে পারবো না, তাই বলছি কি এই পথা মাঝে আমায় আজকে দিনে কিছু ভিক্ষে দাও বাবা। কিন্তু যোগিনী, বাবা এই পথ মাঝে তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্য নেই। রয়েছে বাবা। রয়েছে? হ্যাঁ, কি? ওই তো দেখা যায় 101টি বরযাত্রীর মাঝে বরণডারা, সেখান থেকে আমার কিছু পুষ্প ভিক্ষে দাও। সদাগর বাবু, অবস্থা দেখে অবাক হয়ে যাচ্ছে। আমি হর গৌরীর উপাসক, হর গৌরীর চরণে পুষ্প না দিয়ে আগ্রাহ্য গ্রহণ করি না। আর তুমি তো যোগিনী সার। অন্য কোন দেব দেবীও যদি আমার হাতে পুজো চায় না, কেউ আমার হাতে পুষ্প পাবে না। তুমি আমার পথ থেকে সরে যাও, না আমায় যেতে দাও সেই উজানে পথে। কখনো নয়। এই পথা মাঝে যদি আমায় আজকে দিনে ভিক্ষে না দাও, তোমার পথ থেকে আমি সরে দাঁড়াবো না, কিছু নয়। তোমাকে এখনো বুঝিয়ে বলছি, আজ সন্তানের শুভ পরিণয়। সন্তানের শুভ পরিণয়ের দিনে চাই না কারো সরল মনে আমি আঘাত করতে। আমি কারোর সঙ্গে সংগ্রাম করতেও প্রস্তুত নই। এই যাও, আমার পথ থেকে সরে যাও। কিছুতেই নয়। আজকে দিন আমায় পথা মাঝে ভিক্ষে না দিলি, তোমার পথে কাটা হয়ে দাঁড়াবো। তুই দাঁড়াবি আমার পথের কাঁটা হয়? হ্যাঁ, পথের কাঁটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। যে দেখ, এই মুহূর্তে মাতার দেওয়া তালে দৃষ্টির প্রহারে তোর মস্তক ভেঙে আমি গুড়িয়ে এসেছিলাম এই শুভদিনের শুভলগ্নে। ভেবেছিলাম এই শুভদিনের শুভলগ্নে আমার পুজো করবি, কিন্তু কি করলি? আমায় করলি বেশ করেছি। তুই এসেছিস আমার নিকট, চাস আমার হস্তে পুষ্পাঞ্জলি। ধন্যবাদ। ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারব লাঠি। কি করলে চন্দ্রধর? কি করলে তুমি? তাই বলি চন্দ্রধর, পুত্র দেবী নামে চন্দ্রধর, আমার না বুঝিয়া বুঝই ভবানী শঙ্কর। এই বেটি, একটা কথা জেনে রাখিস, চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসদ, কোনো দিনও দেবে না তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্প যা। ওই চন্দ্রধর, তুই মরিয়া মরিয়া যাইবি রসদর, বুঝিতে হবে আমার নামধর।
চ্যাং খাস ব্যাং খাস কচুর বনে বাসা, যাদের হাতে পুষ্পেন্দ্র তোর বড় আশা, তোর আশার বাসা ভেঙে ধূলিসাৎ করে দেবো। ওই কর্ণধর, কতুর বনে থাকি আমি বহুবা 10 ভাই, তোর মতন মানবদের হস্তক্ষেপ করে পুতুলিতে চাই। কোনদিনও পাবি না, হতে দেব না তোকে। এই বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা রয়েছে আমারও চির প্রতিজ্ঞা। আরে ভিক্ষেরও কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কি ও হরে ওই আরে ভিক্ষের কারণে আসি না, আরে ভিক্ষেরও কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কি ও হরে ওই আরে হায় জীবন আমাদের বুঝে দাও। সৌদাগর সৌদাগর যাকে করো মন সারে পূজা, প্রিয় হরে ওই আরে হায় ওরে ভিক্ষে যদি নিবিলে কানে সম্মুখে দাঁড়ানা দেখি রে, প্রিয় রে ওরে হায়। বেটি কানি রে তোর ভিক্ষা আছে পদ তলে, কি ওরে ওরে হায়। তোর পুজো না, তোর পুজো শুধুমাত্র আমার পদ তলে। আর যারা করে মোরে হেলা তার নিয়ে করি খেলা রে, প্রিয় হরে ওই আরে হায় তারা করে মোরে হেলা তার নিয়ে করি খেলা রে, প্রিয় হরে ওই আরে হায় কি সৌদাগর সৌদাগর যাকে করো মন সারে পূজা, প্রিয় হরে ওই আরে হায়। তুই ভয় দেখাচ্ছিস আমাকে, ভেবেছিস তুই আমার ভয় দেখাবি আর আমি তোর ভয়ে ভীত হয়ে তোর চরণে লুটিয়ে পড়বো? বিচারনি নারী নাই তোর কন্ডারি, এসেছিস আমার কাছে পূজনীতে, পূজার বদলে কি দেবো জানিস? মারবো হে তালের বাড়ি, পাঠাইব জমপুরি রে, কি ওরে ওরে হায়। বেটি কানি রে তোর পূজা আছে হ্যাঁ তালে, কি ওরে ওরে হায়। সহ্য কর হ্যাঁ তোর ঘর, সহ্য কর হয় কর্ণধর, ভেবেছিস কি তোর ভয়ে পালিয়ে যাব? কখনো নয় কর্ণধর, জীবিতা হরে কুমারী ত্রিভুবনে পূজিত হবে জয় বিষ্ণু। কোনদিনও তুই আমার হাতে পুজো পাবি না, চাঁদ মরবে কিন্তু তোর চরণে মাথা নোয়াবে না। আরে যে বা মরে মারে লাপি সুখের ঘরে কান্না হাটি রে, কি ও হরে ওই আরে হায় যে বা মরে মারে লাপি সুখের ঘরে কান্না হাটি রে, কি ও হরে ওই আরে হায়। চন্দ্রধর চন্দ্রধর যাকে করো মন সারে পূজা, কি ও হরে ওই আরে হায় চন্দ্রধর কানি তোরে না পুজিব
পদতল ইয়োরে ওরে হায় না একাই তোর স্থান শুধুমাত্র আমার পদতলে। ওই চন্দ্রধর মনে মনে তোর ভয়ঙ্কর দিনে ভয়ঙ্কর কথা না। বন্ধুর কথা গিয়েছিলে একদিন বাণিজ্য করতে বাণিজ্য করে বিরাট পথে চতুর্দিকে মধুকর ডুবিয়েছে আমাকে ওরে সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্তে আগ করে 14 ডিঙ্গার মতো গোল ডুবেছিলাম কালীগঙ্গার জলে, এসেছিলাম কালীগঙ্গার জলে, স্কন্ধে গিয়েছিলাম ভিক্ষের ঝুলি, করেছিলাম নগ্ন হাত পেতে ভিক্ষে। তাই বলে কি তোর পুজো করেছি? কখনো নয়। সাদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনদিন দেব না তোর মতো রক্ষসীর পদে এই চাঁদ পুষ্প জল। ওই চন্দ্রধর আর মনে পড়ে না সেই দিনের কথাটা। দিনের কথা ছিল তোর ছয়টি পুত্র, সে পুত্রকে আমার নাক ধরে করে থাকবে। আজও সে ভয়ঙ্কর দিনের কথাগুলো মনে পড়ে। 6 সন্তানকে খেয়েছিস তুই, আরে 6 সন্তান তোমর সার চাঁদাক। শত পুত্রের সম এক পুত্র দুর্লভ লক্ষিন্দ, তবু সাদের প্রতিজ্ঞা রইবে অটল। ও তোরে দেখবো, তুই তোকে দেখবো, ও তোরে দেখবো রে বানিয়া তাত সদা। তোরে দেখবো রে বানিয়া তাত সদাগর, তোরে দেখবো রে বানিয়া তাত সদাগর। গাড়ি লোহারি আছিল লোহার বাছিল লোহার বাসর ঘর, সেই করিতে দম চাইব তুই। বেশি বলে কি? শুনেছিস? লোহার আছিল লোহার বাছিল লোহার বাসর ঘর, সেই করিতে দম চাইব তুই। আমরা ছিন্দ তুই দংশন করবি আমার সন্তানকে। হয়তো তুই ভুলে যাচ্ছিস দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছি নিচ্ছিদ্র বাসর ঘর, আর তুই তো বেটিসা, তোর চোরও প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভিতর। ওই চন্দ্রধর আমার নাকে যদি আসে আকাশ বাইয়া, আকাশ পথে ছেড়ে দেব, ময়ূর ময়ূরী তোর নাক কনকে খাবে ছিড়িয়া ছিড়িয়া। চলে যাচ্ছি আমি, কিন্তু তোর সামনে প্রতিজ্ঞা করে গেল আর যদি সে তোর ছেলেকে ধ্বংসই করবো, আর তুই পুত্রের সঙ্গে কাঁদবি, আমি অত থেকে অর্থ হাসি আসবো। আমার সন্তানকে তুই দংশন করবি আর আমি কাঁদবো। হ্যাঁ। এই! সারা জনম ভরে তোকে বিশ্ব চরাচর বিশ্ব পূজিত হতে দেব না। সারা জনম ভরে তোকে আমি আমার পায়ের নিতে তোর স্থান রাখবো বলে সেই যন্ত্রণায় তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি আমি। আলিয়াছে বেটি রাক্ষসী। কি হলো? আরে প্রহিত মশাই হলোটা কি? আরে লাপাচ্ছেন কেন প্রহিত মশাই? এই যে প্রহিত মশাই, আপনি লাফিয়ে বেড়াচ্ছেন কেন? সর্প, সর্প? আমার চারিপাশে সর্প যেন ঘিরেছে। তাই? হ্যাঁ, আর আপনি ভয় পেয়ে গেছেন? ভয় পাই নাই, রাগে লাফাচ্ছি, রাগে। ও সর্পদের মারার জন্য? হ্যাঁ, আপনাকে কিছুই করবে না ওই সর্প, যতক্ষণ পর্যন্ত আমি আছি আমি কারো কোনো ক্ষতি হতে দেব না। আমি জানি তো। ওই রাক্ষস বেড়ে প্রথম আজ এসেছিল, তার নাম মুখে উচ্চারণ করেছি বলে সবাই আমরা অপবিত্র হয়ে গেছি। আবার উচ্চ স্বরে সবাই বলবে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী, জয় মা ভগবানী। বাদ্যকরগণ শুরু করো পুনরায় বাজনা, বাজনা। বরযাত্রীগণ এগিয়ে চলো সবাই।